আল্লাহর নবীকে আরেকদিন আবু জাহেল ডাক দিয়া বলে মক্কার কিছু কাফের মুশরিকদেরকে নিয়া, ও মুহাম্মদ, এমন একটা আশ্চর্য ঘটনা দেখাও যে আশ্চর্য ঘটনাটা তোমার নবুয়তের ব্যাপারে দলিল হয়, প্রমাণ হয়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, নো চাচা, ঘটনাটা দুনিয়াতে দেখাবো না, আসমানে দেখাইবো। আবু জাহেল ডাক দিয়া বলে, ও ভাতিজা, মনে করেছিলাম দুনিয়াতে দেখাইবা, যদি আকাশে দেখাও সেটা তো আলো ভালো কথা। আমার নবী পূর্ণিমার চাঁদ, আমার নবী আকাশের দিকে হাত তুলে ইশারা করলো, সাথে সাথে আল্লাহ তাআলা চাঁদটাকে আল্লাহ দ্বিখণ্ডিত করে দিলে। এরে আল্লাহর গোলাম, এক কাফের আসিয়া বলেন, ও মুহাম্মদ, তোমাকে যদি ওই মরা গুই সাপটা তোমাকে সাক্ষী দেয় তাহলে বুঝবো তুমি আসল নবী, তুমি সত্য নবী। কারণ ওই কাফের বিশ্বাস হলো সাপ, গুই সাপ কি আবার কথা বলতে পারে নাকি? আবার এটা মরা, কথা বলা কোনোদিন সম্ভব না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও গুই সাপ, বলো আমি কে? মান্নানা। আল্লাহর নবী সাথে সাথে বলার পর গুই সাপকে আল্লাহ তাআলা আইয়ুহাজ্জাব বলিয়া যখন আল্লাহর নবী ডাক দিলেন, সাথে সাথে গুই সাপ আল্লাহ তাজা করে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, মান্নানা, আমি কে বলো? আল্লাহর নবীর ব্যাপারে গুই সাপ ডাক দিয়া বলে, আনতা রাসূলুল্লাহ, قد أفلح من صدقك وقد كذب وقد كذب। আর যে নাকি আপনাকে মিথ্যা সাব্যস্ত করবে সে ধ্বংস হয়ে যাবে, যে আপনাকে সত্যবাদী বলবে সে জান্নাতি হয়ে যাবে। গুই সাপ, আল্লাহর নবী, গুই সাপের জবানেও নবীর আওয়াজ, আল্লাহর নবীর প্রশংসা করিয়া গুই সাপটা আল্লাহর নবীর প্রশংসা করল। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, আপনাকে তো আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমি আল্লাহ সম্মান দিয়েছি, আখিরাতে আমি আল্লাহ এমন সম্মান দিব, ওগো পয়গম্বর, আমি আল্লাহ তাআলা আখিরাতে আমি আল্লাহ তাআলা আপনার আগে কাউকে জান্নাতে পৌঁছাবো না। আমি আল্লাহ আপনাকে মিজানের পাল্লার সামনে দাঁড় করায় দিব, ওগো পয়গম্বর, আপনাকে ছাড়া আমি আল্লাহ জান্নাতের কোন কার্যক্রম আমি আল্লাহ শুরু করব না। এরে আল্লাহর গোলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ ডাক দিয়া বলেন, ও নবী, আমি আল্লাহ তাআলা আপনাকে এত পরিমাণে দিব, এত পরিমাণে দিব, যাতে করে আপনি খুশি হয়ে যাবেন। এরে আল্লাহর গোলাম, তারদা মানে হলো মালিক যেমন বলে, ও রাজমিস্ত্রি, ভালোভাবে কাজ করো, তোমারে আমি খুশি করে দেব। এই খুশি করার অর্থ হলো অন্য শ্রমিকদেরকে যদি 500 টাকা দেয়, তারে আরো হয়তো 500 টাকা বাড়ায় দিবে, না হয় একটা লুঙ্গি দিবে, না হয় একটা পাঞ্জাবি হাদিয়া দিবে। এর আল্লাহর গোলাম, আর যদি প্রধানমন্ত্রীর কাছ থেকে এই খুশি করে দেওয়ার অর্থ হয়, তাহলে অর্থ হবে তোমার এই মসজিদটা আমি করে দিব, তোমাদের কালভার্ট আমি করে দিব, তোমার এই সুন্দর বিশাল রাস্তা করে দিব। এর আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, না নবী, আমি আল্লাহ আপনাকে খুশি করে দিব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী মাকামে মাহমুদের মধ্যে পড়ে থাকবে, ওই জায়গায় পড়িয়া আমার মায়ার নবী সেজদায় পড়ে থাকবেন রে ভাই। সেজদায় পড়ে আমার মায়ার নবী কান্না করতে থাকবে। আল্লাহ তাআলা বারবার নবীকে বলবেন, ও নবী,
ইরফা রাসাক সাল তুতা ওয়াসফা তুশাফা, নবী মাথা মুবারক উঠান, কি চাইবেন চান সুপারিশ করেন, আমি আল্লাহ কবুল করব। আল্লাহ তাআলা নবীকে বারবার বলবেন, আল্লাহর নবী বলবেন, আল্লাহ আমি আল্লাহ খুশি হব না, তুমি বলেছো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আয় আল্লাহ তুমি আমাকে দিতেই থাকবা, আমি সন্তুষ্ট হওয়ার আগ পর্যন্ত, আয় আল্লাহ আমি ততক্ষণ খুশি হব না যতক্ষণ না আল্লাহ তুমি আমার একটা উম্মতকে জাহান্নামে রেখে দিবা। আরো জোরে বলেন। সাহাবীরা যখন আয়াত শুনলো সবাই আনন্দের আওয়াজ, কারণ আল্লাহ তাআলা একজন উম্মতকে জাহান্নামে রাখলে নবী আমার খুশি হবেন না, কারণ আল্লাহ তাআলা নবীরে কসম করে বলেছেন, কসম করে যদি মায়ে বলে, মেয়েকে বলেছে তোকে আমি আংটি কিনে দিব, মেয়ে বলতেছে মা তুমি না আল্লাহর কসম করে বলছো আমারে স্বর্ণের আংটি কিনে দিবা, আল্লাহ ডাক দিয়া কয় ও মুহাম্মদ আমি আল্লাহ কসম করেছি আপনার একটা উম্মত জাহান্নামে থাকবে, আমি আল্লাহ তাআলা ততক্ষণ খুশি হব না, আপনার সব উম্মত আমি জান্নাতে দিব। আল্লাহ সব উম্মতকে জান্নাতে পৌঁছে দিবেন রে ভাই। এরে আল্লাহর গোলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ ডাক দিয়া বলেন নবী আপনি ছিলেন ইয়েতীম, আপনার বাবা ছিল না, জন্মের 6 বছরের মাথায় মা মারা গেল, এরপরে দাদা, এরপরে চাচা, আমি আল্লাহ তাআলা আপনাকে আশ্রয় দিয়েছি, আপনার সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, ও পয়গম্বর আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি আল্লাহ আপনাকে নিরাপত্তা দিয়েছি। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ওগো পয়গম্বর আপনি তো নিরক্ষর ছিলেন, কিছুই জানতেন না, আমি আল্লাহ এত ইলম দিলাম, ইলমের কারণে আপনি বললেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ আমাকে পূর্বের যত ইলম পরের যত ইলম আমাকে আল্লাহ সব ইলম আমাকে আল্লাহ দিয়েছে। আল্লাহ তাআলা নবী নিরক্ষর ছিলেন ভাই, জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর নবীকে দুনিয়ার সব ইলম আল্লাহ দিয়া দিলেন। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আল্লাহ বলেন ও নবী, ও পয়গম্বর আপনাকে আল্লাহ তাআলা নিঃস্ব পেয়েছে, কোনো টাকা পয়সা ছিল না, আল্লাহ তাআলা খাদিজাতুল কুবরার ঘরে আসার পর আপনাকে আল্লাহ ধনী করে দিল, আপনার টাকা পয়সার অভাব আল্লাহ দূর করে দিল। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ও নবী আপনি ছিলেন ইয়েতীম, আপনি এতিমকে ধমক দিবেন না, ও নবী এতিমকে ভালোবাসেন নবী, যারা এতিমকে ভালোবাসে এতিমের জিম্মাদারি নিয়েছে তারা যেন আমার নবীর জিম্মাদারি নিয়েছে, যারা মাদ্রাসায় এতিমদেরকে পড়ায় তারা যেন আমার নবীর দায়িত্ব পালন করতেছে। এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী আপনি এতিম ছিলেন, আল্লাহ তাআলা আপনাকে তো এতিম অবস্থায় তাড়ায়া দেন নাই। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমকে ধাক্কা ধরে তাকে ঘাড় ধরে বের করে দিবেন না। ভাইটা মারা গেছে, ভাতিজা এতিম হয়ে গেছে, বোনটা মারা গেছে, আমার ভাগিনা ভাগিনী আমার কাছে বড় এতিম। এরি আল্লাহর গোলাম,
ছোট ভাই, বাবা মারা গেছে, ছোট ভাইটা বড় এতিম, এই ছোট ভাইটাকে তাড়ায়া দিও না। ভাতিজাকে তুমি অংশ থেকে বঞ্চিত করিও না, বোনকে বঞ্চিত করিও না। আল্লাহ বলে তুমি বঞ্চিত করবা, দুনিয়াতে আল্লাহ তোমারে লাঞ্ছিত করবে, শেষমেশ দেখবা তোমার কাছেও কেউ আসবে না, পচে পচে তুমি মারা যাইবা। তুমি হক মেরে খেয়েছো, এতিমকে তোমার কাছে জিম্মাদারি দেওয়া হয়েছিল, এতিমের মাল নষ্ট করো না, এতিমের হককে নষ্ট করে দিও না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ ডাক দিয়া বলেন, যারা সাইল, যারা ভিক্ষুক, প্রয়োজন হলে যদি মনে করো তাকে সহযোগিতা করা দরকার, ওকে সহযোগিতা করবা। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ওকে তুমি ধমক দিও না, ওকে বিভিন্ন কথা বলে কষ্ট দিও না। পারলে তুমি 2টা টাকা দান করবা, আর না হয় বলিও না কেন ভিক্ষা করতে নামছো, কাজ করতে পারো না। না না রে ভাই, একটু চিন্তা কর, যেই বোনটা, যেই মহিলাটা ভিক্ষা করতে নেমেছে, আল্লাহ তাআলা চাইলে আমার বোনটাকে, আমার মা, আমার মেয়েটাকে আল্লাহ এই রাস্তায় নামাইতে পারতো। আল্লাহ তাআলা আমার বোন কেমন লাঞ্ছিত করেন নাই, আমার বিবিরে, আমার মাকে এমন লাঞ্ছিত করেন নাই। এই কথা ভাবিয়া পারলে 2টা পয়সা দিবা, না হয় কোনো কথা বলবা না, কষ্ট দিবা না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলা আপনাকে যত নিয়ামত দিয়েছি, সব নিয়ামত পাইয়া এই নিয়ামত গুলো আপনি মানুষের কাছে বর্ণনা করেন, মানুষের কাছে বয়ান করেন পয়গম্বর। এই বয়ানগুলো আপনি মানুষের কাছে জানায় দেন গো নবী। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, ওই নবী রহমাতুল লিল আলামিনের আদর্শ ভুলিয়া যায় না রে ভাই। ওই নবীর পথে চলার চেষ্টা করো, ওই নবীর আদর্শ মানিয়া চলার চেষ্টা করো। এমন শানওয়ালা নবী পাওয়ার পর নিজের জীবনটাকে অন্য কোন নেতার পিছনে, অন্য কোন নেতৃত্বের পিছনে নিজের জীবনটাকে নষ্ট করিও না। একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলো, আমার নবীর পথে চলো। নবীর পথে যদি চলতে পারো ভাই, চোখটা বন্ধ করতে দেরি, বান্দা সাথে সাথে জান্নাতে যেতে দেরি না।